তো 8086 এর ইনস্ট্রাকশন সেটের মধ্যে টোটাল হচ্ছে 117টা ইনস্ট্রাকশনস আছে এবং প্রতিটা ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে কি এক একটা বাইনারি কোডে অ্যাসোসিয়েটেড থাকে। তো এগুলো মেইনলি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলারের সাহায্যে কাজ হয়ে থাকে। তো ইনস্ট্রাকশন এই কোডিং মনে করেন যে বিভিন্ন ইনস্ট্রাকশন যে আছে সেগুলোর এক একটা কোডিং ফরম্যাট অথবা ইনস্ট্রাকশন টেমপ্লেট আছে, ঠিক আছে, যাতে করে হচ্ছে মেশিন মানে মেশিন বা মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে কখন কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে। তো ইনস্ট্রাকশন টেমপ্লেট হচ্ছে গিয়ে মেইনলি 8086 এর জন্য দুই ধরনের। যেমন মনে করেন যে এটা হচ্ছে ইন ইনস্ট্রাকশন বা ইনপুট ইনস্ট্রাকশন যেটা আমরা লিখি, সেটার জন্য হচ্ছে গিয়ে কি টেমপ্লেট হচ্ছে এই যে এখানে ফিগারটা যে দেওয়া হয়েছে সেটা। তো ফিগারটার মধ্যে কি আছে দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে কি 7 বিট হচ্ছে অপ কোড বা অপারেশন কোড, ঠিক আছে। তো এই অপ কোডটা বা অপারেশন কোডটা প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে ফিক্সড। তো এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কোন ইনস্ট্রাকশনের অপ কোড কি। তাহলে দেখা যাচ্ছে এখানে ইন ইনস্ট্রাকশনের জন্য অপারেশন কোড কি 111010, এটাই হচ্ছে গিয়ে কি ইন ইনস্ট্রাকশনের অপ কোড। আর এটা হচ্ছে গিয়ে কি প্রতিটা মেশিনের জন্য বা যে কোনো জায়গায় হচ্ছে এই ইন ইনস্ট্রাকশনকে বোঝানোর জন্য এই অপ কোডটা আমাদের ফিক্সড, মানে এই অপ কোডটা যখন মেশিন পাবে তখন সে বুঝে নিবে যে এখানে ইন ইনস্ট্রাকশন হচ্ছে। দেন হচ্ছে গিয়ে আসে কি ডাব্লিউ। আচ্ছা ডাব্লিউ কি সেটা আমরা পরে দেখব। আর তারপর হচ্ছে গিয়ে আমাদের পোর্ট অ্যাড্রেস। তো পোর্ট অ্যাড্রেস কি, যেমন এখানে কি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি ইন এল কমা হচ্ছে 058। তো 058 হচ্ছে গিয়ে কি আমাদের পোর্ট নাম্বার। তাহলে পোর্ট অ্যাড্রেসটা কি হবে 05 এর বাইনারি নাম্বার, তাই না, বা 05 হেক্সাডেসিমাল যাই হোক। তো হেক্সাডেসিমাল ভ্যালু 05 এর জন্য কি হবে বলেন তো? পোর্ট অ্যাড্রেসের জন্য হচ্ছে গিয়ে কয়টা বিট, 8টা বিট। তো 8টা বিটের মধ্যে 05 আমরা কিভাবে লিখবো? ম্যাম 7টা আর 6টা শূন্য দেব। 05 এর বাইনারি ভ্যালু কত 101, তাই না? জি ম্যাম 10। 101, তাহলে 8টা বিটের মধ্যে 101 গেল কয়টা বিট, 3টা বিট। আর বাকি বিট গুলা কি তিনটা হবে, চলে গেছে। 5টা বিট হচ্ছে বাকিগুলো জিরো। শূন্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমটা গেল কি কোড, তারপর মাঝখানে আসে ডাব্লিউ, তারপর হচ্ছে গিয়ে কি পোর্ট অ্যাড্রেস। তো পোর্ট অ্যাড্রেসটা আমরা কোথা থেকে পাবো, এই ইনস্ট্রাকশন থেকে পাবো, ঠিক আছে। এখন আসি হচ্ছে এই ডাব্লিউটা কি। আচ্ছা ডাব্লিউটা হচ্ছে গিয়ে বোঝায় যে ডাটাটা অ্যাকচুয়ালি কত বিটের, ঠিক আছে। যদি হচ্ছে কি ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ড, তো ডাটা যদি হচ্ছে 8 বিটের হয় তাহলে ডাব্লিউ এর ভ্যালু হবে 0। আর ডাটা যদি হচ্ছে 16 বিটের হয় তাহলে ডাব্লিউ এর ভ্যালু হবে কত 1, ঠিক আছে। তো এখন এখানে আমরা কিভাবে এটা করব, যেমন এই যে এখানে রেজিস্টার দেওয়া আছে কি এল রেজিস্টার। এল রেজিস্টার কত বিটের, সব ভুলে গিয়েছেন? 8 বিটের না ম্যাম? হ্যাঁ 8 বিট, তাহলে এখানে ডাব্লিউ এর ভ্যালু কত হবে, মাত্রই বলেছি যদি 8 বিট হয় ডাব্লিউ হবে কত 0। আর যদি 0 16 বিট হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে 1, 1 ঠিক আছে। তাহলে এই যে যেমন মনে করেন মেশিনের কাছে হচ্ছে বা মাইক্রোপ্রসেসরের কাছে হচ্ছে যাবে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা থেকে প্রথম 7টা বিট থেকে হচ্ছে মাইক্রোপ্রসেসর বুঝবে এটা কার কোন ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো এই প্রথম 7টা বিট হচ্ছে কি অপ কোড। তো সেখান থেকে হচ্ছে বুঝতে পারতেছে যে এটা ইন ইনস্ট্রাকশন। দেন হচ্ছে পেয়েছে কত 0, তাহলে কি বুঝবে যে ডাব্লিউ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে গিয়ে রেজিস্টারটা হচ্ছে
8 বিটের, আর দেন হচ্ছে গিয়ে পেলো কি 5000101, মানে হচ্ছে গিয়ে কি এটার ভ্যালু ইকুয়াল টু কত 5, তাই না, বা 05। তো 05 হচ্ছে তাহলে এটার কি পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে, এভাবে করে হচ্ছে মেশিন মাইক্রোপ্রসেসর এই কোডটা থেকে বা কোডিং ফরম্যাটটা থেকে বুঝতে পারবে যে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। তো এই ফরম্যাটটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য। তো আর ইনস্ট্রাকশন, আরো তো ইনস্ট্রাকশন আছে তাই না? কি কি ইনস্ট্রাকশন আছে বলেন তো? মুভ, তারপর হচ্ছে গিয়ে কি অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তো সেই সব ইনস্ট্রাকশনে কোডিং ফরম্যাটটা একটু ডিফারেন্ট। সেটাতে কি হয়, যেমন মনে করেন মুভ ইনস্ট্রাকশন। তো মুভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হয়, মুভ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় যে একটা রেজিস্টার থেকে রেজিস্টারের ডাটা আরেকটা রেজিস্টারে কি মুভ করা, অথবা কপি কি করা। হ্যাঁ কপি করা, অথবা একটা রেজিস্টারের ডাটা একটা মেমোরি লোকেশনে কপি করা, অথবা একটা মেমোরি লোকেশন থেকে একটা ডাটা হচ্ছে রেজিস্টারে কপি করা, এটাই তো বোঝায় তাই না? তো জি ম্যাম। এখন এখানে মুভ ইনস্ট্রাকশনের ফরম্যাটটা হচ্ছে গিয়ে এরকম যে সেখানে কি কি থাকে দেখেন। প্রথমে থাকে অপ কোড, সেটা হচ্ছে 5 বিটের। দেন হচ্ছে গিয়ে ডি, ডি দিয়ে বোঝায় ডিরেকশন, সেটা হচ্ছে 1 বিট। তারপর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ আগেরটার মতোই ওয়ার্ড, সেটা হচ্ছে 1 বিট। তারপর আসে হচ্ছে গিয়ে কি মোড, মোড হচ্ছে গিয়ে কি অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড করেছেন না এর আগে আমরা এর আগের কোন লেকচারে, লেকচার 4-এ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড করা হয়েছে তাই না? জি ম্যাম। তো সেটা হচ্ছে গিয়ে এখানে সেটার জন্য হচ্ছে গিয়ে এখানে 2 বিট থাকে। দেন হচ্ছে গিয়ে রেজিস্টার ভ্যালু, রেজিস্টার রেজিস্টার কোন রেজিস্টার থেকে আমরা কোথায় মুভ করতেছি, অথবা এটা হচ্ছে গিয়ে রেজিস্টার ভ্যালু এখানে 3 বিট। আর হচ্ছে গিয়ে কি আর আর স্ল্যাশ এম মানে হচ্ছে গিয়ে সরি আচ্ছা, আর স্ল্যাশ এম হচ্ছে রেজিস্টার মেমোরি। ঠিক আছে, তো এখন হচ্ছে এই জিনিসটা যখন আমি ক্লিয়ারলি দেখাবো তখন খুব ভালো করে বুঝবেন এবং খুব মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, আর তারপরে কিছু অপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে লো ডিসপ্লেসমেন্ট এবং হাই ডিসপ্লেসমেন্ট। এগুলোর জন্য হচ্ছে গিয়ে লোয়ার ম্যাম অর্ডার ডিরেকশন ডি এটা কত বিট? 1 বিট। 1 বিট। আচ্ছা, লোয়ার লোয়ার অর্ডার ডিসপ্লেসমেন্ট, হায়ার অর্ডার ডিসপ্লেসমেন্ট এগুলোর জন্য হচ্ছে 1 বিট করে থাকে। সেটা হচ্ছে গিয়ে লিখলেও লেখা যায়, অথবা না লিখলেও না লেখা যায়, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, এখন হচ্ছে আসি প্রথমে কি অপ কোড। তো অপ কোড বা অপারেশন কোড কি প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য হচ্ছে গিয়ে ফিক্সড, অলরেডি বলেছি তাই না? তো আপনারা হচ্ছে গিয়ে কি করবেন যে মুভ ইনস্ট্রাকশনের জন্য তো এখানে লেখাই আছে 1000110, এটাই হচ্ছে গিয়ে কি মুভ ইনস্ট্রাকশনের অপ কোড। এখন বাকি ইনস্ট্রাকশন গুলা সব তো এখানে লেখা নাই, তো আপনারা হচ্ছে নেটে সার্চ করে বের করে রাখবেন সবগুলো, মানে যেগুলো মোটামুটি কমন ইনস্ট্রাকশন আমরা হচ্ছে গিয়ে এক্সিকিউট করি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, দেন আসি হচ্ছে ডি। ডি হচ্ছে কি বলেছি, ডিরেকশন। তো ডিরেকশন এটা মেইনলি কি বোঝায়, যে মেইনলি নির্দেশ করে আমরা রেজিস্টারের ডিরেকশনটা হচ্ছে কোন দিকে কনসিডার করতেছি। তো এটা মেইনলি হচ্ছে যদি রেফারেন্স রেজিস্টার হিসেবে আমরা সোর্স কে ধরি, তাহলে হচ্ছে গিয়ে ডি এর ভ্যালু হবে 0। আর যদি হচ্ছে গিয়ে ডেস্টিনেশন কে রেফারেন্স রেজিস্টার ধরি, তাহলে ডি এর ভ্যালু হবে 1। তো আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যা যা বলতেছি সেগুলো একটু মনে রাখার ট্রাই করেন। তো দেন হচ্ছে গিয়ে কি বললাম, ডাব্লিউ।
ডাব্লিউ হচ্ছে গিয়ে কি ওয়ার্ড, যেটা হচ্ছে একটু আগেই বলেছি, যদি ডাটা হচ্ছে 8 বিটের হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 0, আর ডাটা যদি হচ্ছে গিয়ে 16 বিটের হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, 1। 1 তারপরে হচ্ছে গিয়ে আসে কি অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোডের জন্য হচ্ছে কি ভ্যালু বসবে, সেটার জন্য আমাদের একটা টেবিল আছে এখানে। এই ফুল ফরম্যাটটা ঠিকভাবে লেখার জন্য দুইটা টেবিল মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন প্রথমটা হচ্ছে গিয়ে কি, এই যে রেজিস্টার ফিল্ড আছে এখানে, সেই রেজিস্টার ফিল্ডে ভ্যালু কখন কোনটা বসবে সেটার একটা টেবিল আছে, সেই টেবিলটা থেকে হচ্ছে গিয়ে লিখতে হয়। তো যেমন দেখেন রেজিস্টার ফিল্ডটা কেন ইউজ করা হয়, সেটা ইউজ করা হয় যে, যেমন মনে করেন যে আমরা কি করি, মুভ এল কমা বিএল, ঠিক আছে? তো এখানে একটা কি, একটা সোর্স একটা ডেস্টিনেশন, তাই না? জি ম্যাম। তো এখন আমরা হচ্ছে গিয়ে কি করলাম, বললাম যে ডিরেকশন দিয়ে আমরা বুঝাই যে আমরা কোনটা থেকে কোনটাতে যাচ্ছি। তো ডিরেকশন যদি আমাদের সোর্স নেই, তার মানে হচ্ছে গিয়ে কি ডিরেকশনে হচ্ছে আমরা দিব 0, ঠিক আছে? তাহলে হচ্ছে মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা যাচ্ছে। তো এখন ডেস্টিনেশন তো আরেকটা অপারেন্ড বা আরেকটা রেজিস্টার, তাই না? তো সেই রেজিস্টারটাকে তো আমাকে মাইক্রোপ্রসেসরকে বুঝাতে হবে, সেটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে এই রেজিস্টার ফিল্ডটা ইউজ করা হয়। এবং সেটার হচ্ছে গিয়ে কিছু কোড আছে, যেমন মনে করেন যে আমরা কি বলেছি যে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনটা থাকে হবে মুভ এল কমা বিএল, ঠিক আছে? তাহলে এখন কি এল হচ্ছে গিয়ে কি একটা রেজিস্টার, বিএল আর একটা রেজিস্টার, তাই না? তো এখন প্রতিটা রেজিস্টারের জন্য আলাদা আলাদা কোড আছে। যেমন ডাব্লিউ ইকুয়াল টু, এটা আবার ডাব্লিউ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো ডাব্লিউ ইকুয়াল টু 0 হলে এল বিএল সিএল ডিএল এবং এইচ সিএইচ বিএইচ ডিএইচ এগুলার জন্য হচ্ছে ভ্যালু কিরকম, এই যে এখানে লেখা আছে। তো আপনারা এটা কিভাবে মনে রাখবেন, এখানে রেজিস্টার ভ্যালুটা হচ্ছে গিয়ে 000 থেকে 111 মানে হচ্ছে 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত সিরিয়ালি লেখা আছে। তাহলে মনে রাখবেন কিভাবে, আপনারা হচ্ছে এই যে এই সিরিয়ালটা মনে রাখবেন, ঠিক আছে? যে এল এর পরে কিন্তু সিএল আছে, এল এর পরে বিএল না, তাহলে এল সিএল ডিএল বিএল। তা এটা প্রথম চারটা মনে রাখলে পরেরটা সেম, পরেরটা কি এইচ সিএইচ ডিএইচ আর বিএইচ, ঠিক আছে? তো এখানে ডাব্লিউ এর ভ্যালু কেন 0 বলেন তো? এল সিএল ডিএল বিএল এই রেজিস্টার গুলা কত বিটের বলেন তো? ম্যাম 8 বিটের। বিটের। হ্যাঁ 8 বিটের, তাই হচ্ছে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত, 0। আর ডাব্লিউ ইকুয়াল টু 1 কেন, কারণ হচ্ছে এক্স সিএক্স ডিএক্স 16 বিএক্স এগুলো হচ্ছে গিয়ে কত বিট, 16 বিট 16 রেজিস্টার। 16 বিট। আর হচ্ছে গিয়ে তার মধ্যে আরো কি আছে, এই যে স্ট্যাক পয়েন্টার, তারপর হচ্ছে গিয়ে কি বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স রেজিস্টার গুলো হচ্ছে গিয়ে কি 16 বিট, তাই না? ইয়েস তো এর ম্যাম। জন্য হচ্ছে গিয়ে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1। তো এই টেবিলটা আপনাদেরকে মুখস্থ করতে হবে অথবা যেভাবে হোক মনে রাখতে হবে, যাতে করে হচ্ছে গিয়ে আপনারা এই রেজিস্টার ফিল্ডের ভ্যালু গুলো লিখতে পারেন, ঠিক আছে? এখন বাকি আছে কি আমাদের, তাহলে বাকি আছে হচ্ছে মোড আর হচ্ছে আরএম। তো মোড আর আরএম কিভাবে বের করব? মোডের জন্য হচ্ছে 2 বিট, আর রেজিস্টার মেমরি বা আরএম এর জন্য হচ্ছে 3 বিট। তো এটা কিভাবে করে, এটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে টেবিলটা আছে এই টেবিলটা মুখস্থ করতে হবে। এই কি বলে এটাকে, হরাইজন্টালে হচ্ছে গিয়ে কি আছে, মোড আছে, মোড হচ্ছে 4টা, 00 01 10 আর 11। আর ভার্টিকালে হচ্ছে গিয়ে আরএম ভ্যালু গুলো আছে। তো এখন দেখেন যখন হচ্ছে গিয়ে কি বলে জেনারেল পারপাস রেজিস্টার, তখন হচ্ছে গিয়ে কি মোডের ভ্যালু কত, 11, তাই না? জি ম্যাম। জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো? ম্যাম এএক্স বিএক্স এগুলা। হ্যাঁ এই যে এগুলো, সিএক্স টিএক্স। এগুলো হচ্ছে জি ম্যাম। গিয়ে কি জেনারেল পারপাস রেজিস্টার, এবং সাথে আছে কি আরা
এই ইন্ডেক্স রেজিস্টার আর হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, এগুলো যখন হবে তখন হচ্ছে মোডের ভ্যালু কত, 1 1, ঠিক আছে। 1 1 আর আরএম ভ্যালু হচ্ছে গিয়ে কি হবে, এল এক্স এর জন্য 0 0 0, CLCX এর জন্য 0 0 1, DLDX এ 0 1 0, BLBX এ 0 1 1, AHSP হচ্ছে 1 0 0, CHBP 1 0 1, DHSI হচ্ছে 1 1 0 আর BHDI হচ্ছে 1 1 1। তার মানে হচ্ছে গিয়ে কি আপনার এল আসুক বা এক্স আসুক, যেটাই আসুক সেটার জন্য মোডের ভ্যালু হবে কত, 1 1, আর আরএম ভ্যালু হবে কত, 0 0 0। ক্লিয়ার সবাই? এগুলো কি ফিক্সড? হ্যাঁ ফিক্সড, এই জন্য তো বলতেছি মুখস্থ করতে হবে, নাহলে কি আর বলতাম। জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এখানে আর কি কি মোড আছে, অ্যাড্রেসিং মোড আমরা পড়েছি অলরেডি তাই না। একটা হচ্ছে গিয়ে কি রেজিস্টার ডিরেক্ট, রেজিস্টার ইনডিরেক্ট, তারপর হচ্ছে গিয়ে কি 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 ছিল আরো, ইমিডিয়েট Index অ্যাড্রেসিং, addressing, তাই না, register অনেকগুলো cumulative, অ্যাড্রেসিং ছিল না। জি ম্যাম, তো সেগুলো রেজিস্টার হচ্ছে গিয়ে, মোটিভেটেড এগুলো। হ্যাঁ সেগুলোর উপর বেস করে হচ্ছে গিয়ে মোড ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। যেমন 0 0 হচ্ছে গিয়ে যখন কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না তখন, 0 1 হচ্ছে যদি 8 বিট ডিসপ্লেসমেন্ট সহ থাকে তখন, এবং 1 0 হচ্ছে গিয়ে 16 বিট ডিসপ্লেসমেন্ট সহ যখন থাকে তখন হচ্ছে গিয়ে মোড চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশন দেখে বুঝতে হবে যে আসলে কোন মোডে এটা পড়েছে, বুঝতে পেরেছেন? তো আমার সাজেশন থাকবে আপনাদেরকে, এই ফরম্যাটটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে, যা ফিল আপ করাটা হচ্ছে গিয়ে ইজি, শুধুমাত্র এই দুইটা টেবিল যদি মনে রাখতে পারেন। তো আপনাদেরকে এখান থেকে তো কোয়েশ্চেন আসবে শিওর। তো আমার কথা হচ্ছে কি আপনারা যখন মানে আরএম মোড কি একই ম্যাম এখানে? r/m, হ্যাঁ r/m হচ্ছে রেজিস্টার মেমোরি, আর মোড হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং মোড। দুইটা একই হবে কেন, নিচেরটা এদিকের ভ্যালু হচ্ছে গিয়ে কি rm এর ভ্যালু এই যে এদিকে, আর মোডের ভ্যালু কোন দিকে, এদিকে। অর্থাৎ ম্যাম কলাম কলাম গুলো বরাবর হচ্ছে হচ্ছে গিয়ে কি আর rm ভ্যালু, আর রো বরাবর হচ্ছে গিয়ে কি মোড ভ্যালু, ঠিক আছে। মোড ভ্যালু। হ্যাঁ, যেখানে যেটা বলতেছিলাম, তো আপনাদের হচ্ছে আপনারা একটা রাফ পেপারে বা রাফ কাগজে হচ্ছে টেবিল দুইটা নিজেরা ফার্স্টে লিখে ফেলবেন, অথবা যেভাবে মনে থাকে সেভাবে কোনো একটা কাজ করবেন। আর এই জিনিসটা, এই টেবিলটা মনে এক্সামে কি রাখার ম্যাম? জন্য, না এক্সামে কিন্তু এটা দেওয়া থাকবে না। তো এই টেবিলটা মনে রাখার জন্য হচ্ছে গিয়ে আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে গিয়ে কি, যে এক্সাম্পল দেখাই একটা। আর এখানে কি বলেছে, এখানে বলেছে যে এই যে মোড ভ্যালু আর আরএম ফিল্ড গুলা কিভাবে অ্যাকচুয়ালি ফিল আপ হচ্ছে। যদি হচ্ছে কি ইফেক্টিভ অ্যাড্রেস ডিসপ্লেসমেন্ট টু লার্জ হয়, মানে হচ্ছে 8 বিটের বেশি হয়, তখন হচ্ছে গিয়ে কি হবে, বা 16 বিট হয় তখন হচ্ছে এই কলামটা কাজ করবে। যদি 10 ডিসপ্লেসমেন্ট 8 বিট হয় তাহলে হচ্ছে মোড হবে কত, 0 1। আর 0 যদি 1 কোনো ডিসপ্লেসমেন্ট না থাকে তাহলে মোড হচ্ছে কি 0 0। 0 0, ঠিক আছে। আর হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসের জন্য কিন্তু মোড 0 0, ঠিক আছে। ইয়েস ম্যাম। তো খেয়াল করে পড়বেন, জাস্ট পড়লেই হবে না, সবকিছু খেয়াল করতে হবে যে কি কোথায় কি আছে। আচ্ছা দেখি এখন কি যেন এক্সাম্পল দেখি। এখন দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে গিয়ে কি বলেছে, মুভ বিএল কমা এল। তো এখন ডিরেকশন যে যখন আপনারা সিলেক্ট করবেন তখন এটা এই আচ্ছা এটা কোন অ্যাড্রেসিং মোডে পড়ে বলেন তো, মুভ বিএল কমা এল। ম্যাম এটা 8 বিটে পড়ে। বিটে তো পরে বুঝলাম, অ্যাড্রেসিং মোডের কথা বলেছি। ডিরেক্ট অ্যাড্রেসিং। get addressing, রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং, তাই না। তো রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং যখন হয় তখন আপনারা যে কোনো একটা রেজিস্টারকে হচ্ছে গিয়ে আপনাদের ডি এর ভ্যালু সিলেক্ট করতে পারেন। যেমন মনে করেন সোর্স কেও হচ্ছে গিয়ে
রেফারেন্স হিসেবে নিতে পারেন অথবা ডেস্টিনেশনকেও রেফারেন্স হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হচ্ছে কি ইনডিরেক্ট অ্যাড্রেসিং গুলো থাকবে তখন হচ্ছে গিয়ে আপনারা এই ডেস্টিনেশনকে অ্যাড্রেস রেফারেন্স হিসেবে নিবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো এখন ম্যাম। আসি হচ্ছে কি এই ইনস্ট্রাকশনটার কোডিং ফরম্যাট কিরকম হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে কি বললাম, মুভ বিএল কমা এল, তাহলে কি ইনস্ট্রাকশনটা কি আছে, মুভ, তাই না? তাহলে প্রথম 5 বিটে আমাদের কি লিখতে হবে, ওপি কোড। হ্যাঁ, অপারেশন কোড বা অপকোড। তো এটা হচ্ছে গিয়ে মুভের জন্য কত, 1001010, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা ডি এর ভ্যালু লিখবো। তো ডি এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে কি সোর্স কে রেফারেন্স হিসেবে কাউন্ট করেছে, তাহলে সোর্স কোনটা, এই যে এল, এল হচ্ছে সোর্স আর বিএল হচ্ছে কি ডেস্টিনেশন। এল থেকে হচ্ছে বিএল এ কপি হচ্ছে, তাই না? এই ইনস্ট্রাকশনটা কি এটাই বোঝাচ্ছে না? জি ম্যাম, বিএল এর কপি হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ফ্রম কোন জায়গায়, ফ্রম হচ্ছে এল এ। Oh my God, লেখাই যায় না। আচ্ছা, বুঝতে তো পারতেছেন, ফ্রম হচ্ছে এল এ আর টু হচ্ছে কোথায়, বিএল এ, মানে এল থেকে বিএল এ হচ্ছে কপি হচ্ছে। ও, মাউস তো নষ্ট হয়ে গেল। তাহলে এখন সোর্স থেকে যেহেতু আমরা রেফারেন্স হিসেবে কাউন্ট করেছি, তাহলে এখানে ডি এর ভ্যালু কত হবে, জিরো। ডি এর ভ্যালু হচ্ছে 0, কারণ হচ্ছে সোর্স হলে ডি এর ভ্যালু হবে 0 আর ডেস্টিনেশন হলে ডি এর ভ্যালু হবে 1। আচ্ছা, মিটিং টাইম তো শেষ, আমি তাহলে নতুন মিটিং থেকে শুরু করি। সবাই নতুন মিটিং এ জয়েন করেন।